যুক্তরাষ্ট্রে জয়ের তত্ত্বাবধানে নজিরবিহীন আওয়ামী তাণ্ডব। দর্শক, হাতে না পারলে ভাতে মারা উচিত, এই কাজটাই করেছেন। একজন রাষ্ট্রনায়ক হতে গেলে কতটা বিচক্ষণ হইতে হয়, আইনের হাত কত লম্বা এটা আমার জানা নাই, তবে একটা জিনিস বুঝতে পারছি, আপনি আশ্চর্য হয়ে যাবেন। চাইলে কি না পারে, তিনি একটু ডিফারেন্ট স্টাইলে কাজ করেন। প্রজ্ঞা, বিচক্ষণতা সেটাকে কাজে লাগিয়েছেন। হার মানতে বাধ্য হয়েছে, ঝুঁকতে বাধ্য হয়েছে। এর মধ্যে আরেকটা পার্ট, মাওলা পাকের সহযোগিতা আছে। আমেরিকায় যাবার আগ মুহূর্তে খেলা পাল্টে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস খেলা ঘুরিয়ে দিলেন। আসলে তিনি যে চৌকস একজন ব্যক্তিত্ব, খেলা তার হাতে রাখলেন, না চাই অন্যের হাতে দিলেন না। কি হয়েছে প্রিয় দর্শক? 16 বছর পর সেই ঐতিহাসিক সত্য সামনে আসছে। দর্শক, জাতিসংঘের দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। দর্শক, এবারে কিন্তু ডক্টর ইউনূস কঠিন একটা কাজ করে দিয়েছে। দর্শক, আপনারা জানেন যে ডক্টর ইউনূস যখন যুক্তরাষ্ট্রে পা রেখেছে, তারপর থেকে ডক্টর ইউনূসের উপর ডিম থেরাপি, আরও ডক্টর ইউনূসকে মেরে ফেলার একটা চক্রান্ত করেছিল, সেই বিষয়ে আপনারা দেখতে পাবেন ভিডিওর মধ্যে। দর্শক, এইসব কারা করছে সেই বিষয়টা কিন্তু ডক্টর ইউনূস টেনে বের করে নিয়ে আসছে। দর্শক, তিনি বের করছেন যে সজীব হোসেন জয় তার নেতৃত্বে এরকম আওয়ামী লীগ ডক্টর ইউনূসের উপরে আক্রমণ করার চেষ্টা করেছে। দর্শক, এবার সজীব হোসেন জয়কে গ্রেপ্তার করেছেন যুক্তরাষ্ট্রের পুলিশ। দর্শক, সেই বিষয়টি প্রকাশ করেছেন একজন বিশ্লেষক। আমরা তার মুখ থেকে শুনে আসব এবং সেই প্রমাণ সহকারে সেই ভিডিওটুকু দেখব। দর্শক, এই বিষয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। তো দর্শক, বুঝতেই পারছেন আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমি আর বেশি কথা বলবো না। তবে তার আগে বলবো, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, চলুন একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওটুকু দেখে আসি। যুক্তরাষ্ট্রে জয়ের তত্ত্বাবধানে নজিরবিহীন আওয়ামী তাণ্ডব। নিউ ইয়র্ক থেকে নিউজটি পাঠিয়েছেন সহকর্মী এম এ নোমান। চলুন দর্শক, বিস্তারিত জেনে নেওয়া যায়। জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাসরত বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে। বিএনপির তরফ থেকে প্রধান উপদেষ্টা সহ তার সফর সঙ্গীদের জন এফ কেনেডি বিমানবন্দরে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। অপরদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টাকে প্রতিহত করার ঘোষণা দিয়ে বিমানবন্দরের সামনে অবস্থান করছে। দুই পক্ষকে নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। পাল্টাপাল্টি কর্মসূচির কারণে নিউ ইয়র্কের বাংলাদেশ কমিউনিটিতে এক ধরনের থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে ডক্টর ইউনূস নিউ ইয়র্ক পৌঁছানোর আগেই স্থানীয় সময় রোববার রাতে জ্যাকসন হাইটস এলাকায় জড়ো হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নজিরবিহীন উশৃঙ্খলা আচরণ করেছে। তাদের হামলায় বিএনপির 3 কর্মী গুরুতর আহত হন। তারা এক বাংলাদেশের দোকানে ভাঙচুর করেন। হামলা থেকে বাঁচতে ওই এলাকার দোকানপাট সহ আশপাশের বাড়ি ঘরের বৈদ্যুতিক বাতি বন্ধ করে দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ আসার পর হামলাকারীরা পালিয়ে যান। যুক্তরাষ্ট্র প্রবাসীরা জানান, জ্যাকসন হাইটস প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত এলাকা। এলাকার ব্যবসা বাণিজ্য থেকে প্রায় সবকিছুই বাংলাদেশিদের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে। সেখানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের এমন মারমুখী আচরণে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ডক্টর ইউনূসের নিউ ইয়র্ক সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা এমন উশৃঙ্খল আচরণ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধান উপদেষ্টা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ রাজনৈতিক দলের নেতারা নিউ ইয়র্কের পথে রয়েছেন। এমন সংবাদ প্রকাশ হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন জ্যাকসন হাইটসে। তাদের পদচারণায় দিনভর মুখরিত হয়ে থাকে জ্যাকসন হাইটস। তারা বাংলাদেশ প্লাজার সামনে সমবেত হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে স্লোগান দিতে থাকেন। রাত 8টার দিকে হঠাৎ আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী বাংলাদেশ প্লাজার সামনের সড়কের বিপরীত পাশে দাঁড়িয়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নামে স্লোগান দিতে থাকে। প্রধান উপদেষ্টাকে প্রতিহত করার ঘোষণাও দেয় তারা। রাত 8:30টার দিকে আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী মিছিল নিয়ে বিএনপির সমাবেশের ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগের হামলায় বিএনপির 3 জন কর্মী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ আসার পরপরই এলাকা থেকে সটকে পড়ে আওয়ামী লীগের নেতারা। ঘটনার বিষয়ে বিএনপি নেতা দেওয়ান কাউসার আহমেদ আমার দেশকে জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন। তিনি রাজনৈতিক দলের নেতাদের সফর সঙ্গী করেছেন। আমাদের দলের মহাসচিবও আসছেন। এটি আমাদের জন্য গর্বের ও আনন্দের। আমরা তাদের সফর উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছি। এগুলো সফল করার জন্য বিভিন্ন রাজ্য থেকে আমাদের কয়েক হাজার নেতাকর্মী নিউ ইয়র্কে এসেছেন। হঠাৎ করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করেছে। আমাদের একজন কর্মীর দোকান ভেঙে দিয়েছে। আমাদের একজন কেন্দ্রীয় নেতা সহ কয়েকজন আহত হয়েছেন। কাউসার আহমেদ আরও বলেন, আমরা এদেশের আইনের প্রতি পরিপূর্ণভাবে শ্রদ্ধাশীল। ফলে আমরা আইন হাতে তুলে নেইনি। আমরা পাল্টা জবাব দিলে আওয়ামী লীগের একটি সন্ত্রাসীও পালাতে পারত না।
এতে অন্তর্বর্তী সরকার ও আমাদের দলের দুর্নাম হতো। আমরা এ কারণে শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখেছি। বিএনপি নেতা মনিরুল ইসলাম দাবি করেন, এসব সন্ত্রাস, নৈরাজ্য ও তাণ্ডবের মূল হোতা পলাতক শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তার অর্থায়ন ও ইন্ধনে আওয়ামী লীগ এ ধরনের বেপরোয়া আচরণ করছে। তিনি বলেন, জয় এখন বাংলাদেশের কেউ নন। শেখ হাসিনার পতনের পর জয় তার বাংলাদেশি নাগরিকত্ব পায়ে ঠেলে দিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন। ফলে বাংলাদেশের বিরুদ্ধে তিনি এখন সব ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগের আমলে দেশ থেকে পাচার করে আনা মিলিয়ন মিলিয়ন ডলার এখন দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কাজে ব্যবহার করছেন তিনি। বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান, আব্দুস সামাদ আজাদ, জয়নুল আবেদিন, মহিউদ্দিন দেওয়ান, গাজী এনাম, আব্দুল মালেক, রফিকুর রহমান, ইমদাদ চৌধুরী, নুরুল আমিন বাবু, শাইকুল ইসলাম এই হামলার সঙ্গে জড়িত। ঘটনাস্থলের অদূরে বসবাস করেন বাংলাদেশি চিকিৎসক ডক্টর আবুল হাশেম। আমার দেশকে তিনি বলেন, অনেক বছর দেশে যায়নি। সন্ত্রাস, ফ্যাসিবাদ কায়েম ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আওয়ামী লীগের অনেক দুর্নামের খবর সংবাদ মাধ্যমে পড়েছি। এখন নিজের চোখে দেখলাম যুক্তরাষ্ট্রের মতো জায়গায় এটা কল্পনাতীত। আওয়ামী লীগের নেতাকর্মীরা যেটা করেছে এটা আমাদের হতবাক করেছে। এখন আমার বুঝতে অসুবিধা হচ্ছে না যে আওয়ামী লীগ কি কারণে দেশ ছাড়া হলো। যুক্তরাষ্ট্রের প্রধান উপদেষ্টার আগমনের সময় জন এফ কেনেডি বিমানবন্দর, জাতিসংঘের সদর দপ্তর ও তিনি যে হোটেলে থাকবেন সেখানেও বিক্ষোভ করবে বলে আগেই ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মী সহ দলটির যুক্তরাষ্ট্রে বসবাসরত নেতাকর্মীরা। তবে এসব কর্মসূচিকে আইনসম্মতভাবে মোকাবেলা করার ঘোষণা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। জ্যাকসন হাইটসে স্থানীয় সময় রোববার এক সভায় বিএনপি নেতারা বলেন, নিউ ইয়র্ক সফরের সময় ফ্যাসিস্ট ও পতিত আওয়ামী লীগের যে কোনো অন্যায় কর্মকাণ্ড আইনিভাবে প্রতিহত করা হবে। যে কোনো অশুভ শক্তির অন্যায় প্রতিবাদ রুখে দিতে বিএনপি পাশে থাকবে। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সফরে তার সঙ্গে ৬ জন রাজনীতিবিদ রয়েছেন। নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে প্রস্তুতি সভায় বিএনপি নেতৃবৃন্দ নেতাকর্মীদের বিমানবন্দর জাতিসংঘের সামনে উপস্থিত থাকার আহ্বান জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য জিলুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির আরেক সদস্য গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট। নেতাকর্মীদের প্রতিটি সমাবেশে থাকার আহ্বান জানান যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক। সালামু আলাইকুম। আজকের দিনটা ডক্টর ইউনূসময় একটা দিন। আমার ধারণা যে গেল 1 বছরে তিনি এতটা সমালোচিত হননি বা এতটা সেলফিশ হিসাবে জাতির সামনে উপস্থাপিত হননি যতটা আজকে আক্তারের সাথে যেই ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমেরিকাতে। এরপরেই আপনি দেখবেন সারা বাংলাদেশের যারা একটু ব্রেইনি মানুষ আছেন বা শিক্ষিত মানুষ আছেন বা অশিক্ষিতও আছেন, মিডিয়াতে অ্যাক্টিভ আছেন, সবাই কিন্তু ডক্টর ইউনূসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। আর সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি আসছে যে ভিভিআইপি গেট দিয়া তারা কেন বের হতে পারে নাই, সেটার কারণ হচ্ছে ডক্টর ইউনূস সরকারের সফর সঙ্গীরা ভিভিআইপি গেটে চলে গেলেন, তো মির্জা ফখরুল সাহেব বা ডক্টর তাহের সাহেব অথবা এনসিপির যে নেতা আক্তার তারা কেন জেনারেল গেট দিয়ে বের হলেন। এখানে নাকি ভিসা জনিত জটিলতা ছিল, সেই কারণে তারা ওই গেট দিয়ে বের হতে পারে না। তবে আমাদের আলোচনার বিষয় অন্য জায়গায়। ডক্টর ইউনূসের উপরে কি কোন রকম জীবননাশের প্রাণনাশের হুমকি আছে? অবশ্যই আছে। তবে আমরা আজকে ডক্টর ইউনূসকে নিয়ে কথা বলতেছি না, ওই যে তালে তালে আমরাও চালাই দিলাম আর কি। ঘটনাটা হচ্ছে ভিন্ন এক জায়গার, আর নাম দুইটা মিলা গেছে। তো দর্শক, এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আরও ধন্যবাদ জানাই যারা আমাদের বিশ্লেষক এত সময় আলোচনা করেছেন। তো দর্শক, আজকে এখানে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।